ওনার পরে আলোচনা রাখবেন, তারপরে আমরা সাতক্ষীরার মূল মেহমান প্রধান মেহমান ওনাকে দিব। মাঝখানে ছাত্রদের জানাজা নামাজের প্রশিক্ষণটা আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। এখন আলোচনা রাখছেন পুলিশের একজন কর্মকর্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আবু হানিফ সাহেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا اللهم صل على آل سيدنا ধন্য ধন্য ও মদিনাবাসী, ধন্য তোমাদের জীবন, ধন্য ধন্য ও মদিনাবাসী, ধন্য তোমাদের জীবন। তোমাদের মাঝে ঘুমিয়ে আসে এই দুজাহানের মহাজন। আল্লাহুম্মা বাগাবাড়ির মুসলমান, অনুকলে আলুদিয়ার মুসলমান, এসে দেখো নূরে মদিনা গায়ের মাদ্রাসায় সেই কোরআন নামক পরশ পাথরের খনি তৈরি করেছেন। আল্লাহর পাগল বাবা, বাগাবাড়ির আল্লাহর পাগলেরা, নুকলে গ্রামের আল্লাহর পাগলেরা, আলুদিয়ারের আল্লাহর পাগলেরা, আসো আসো দেখো নূরে মদিনা গায়ের মাদ্রাসায় কোরআন নামক সেই পরশ পাথরের খনি তৈরি করেছে। তোমরা জলদি করে এসে জিজ্ঞাসা করো কোরআনের পাখিদেরকে এবং কোরআনকে প্রশ্ন করো। দেখো কোরআন কি সুন্দর করে তোমাদের সঙ্গে কোরআনের ভাষায় জবাব দেওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, যদি কোরআনকে জিজ্ঞাসা করো এই কোরআন তোমার নাম কি, দুনিয়ার মানুষ সুন্দর করে কোরআন জবাব দেওয়া দিবেন। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কোন মাখলুকের সাথে মিলাইয়া আল্লাহ আমার নাম রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম রেখেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে প্রশ্ন করা হলো কোরআন, বুঝতে পারলাম তোমার নাম কোরআন। আমরা জানতে চাই কোরআন তোমার বাড়ি কোথায়। কোরআন জবাব দেন, দুনিয়ার মানুষ তোমরা জানতে পারো আমি কোরআনের বাড়ি এই সৌর জগতে, কিন্তু না 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 না, আমি কোরআনের বাড়ি এই সৌর জগতে নয়। দুনিয়ার মানুষ আমি কোরআনের বাড়ি হচ্ছে ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ আমি কোরআনের বাড়ি হচ্ছে সেই লাউহে মাহফুজ। কোরআনকে আবার প্রশ্ন করা হলো, কোরআন বুঝতে পারলাম আপনার নাম কোরআন, আপনার বাড়ি লাউহে মাহফুজ। তবে কোরআন আমরা জানতে চাই আপনি কার নির্দেশে এই দুনিয়ার মধ্যে আসলেন। কোরআন সুন্দর করে জবাব দেয়, ও দুনিয়ার মানুষ আমি এসেছি তানজিলুম মির রাব্বিল আলামিন।
দুনিয়ার মানুষ, আমি কোরআন আল্লাহর হুকুমে এই দুনিয়ার মধ্যে আসছি। কোরআনকে আবার প্রশ্ন করলাম, কোরআন বুঝতে পারলাম আপনি আল্লাহর হুকুমে দুনিয়ার মধ্যে আসলেন। কোরআন আমরা সাদাতপুর থেকে বাজাবাড়ি আসলাম, সিএনজির মধ্যে করে আসলাম, রিক্সায় করে আসলাম, বাসে করে আসলাম। কোরআন আমি জানতে চাই তুমি লৌহে মাহফুজ থেকে দুনিয়ার মধ্যে কার মাধ্যমে আসলেন? কোরআন সুন্দর করে জবাব দিলেন, দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার কোন স্টিমার লঞ্চ জাহাজে আছি নাই, আমি কোরআন দুনিয়ার মধ্যে লৌহে মাহফুজ থেকে এসেছি। নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, আমি জিবরাইলের মাধ্যমে আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি। কোরআনকে প্রশ্ন করলো, কোরআন আপনি জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলেন, আপনি কোন ভাষা নিয়ে, কি ভাষা নিয়ে আপনি দুনিয়ার মধ্যে আসলেন? কোরআন জবাব দেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে ইংলিশ ভাষা দিয়ে পাঠায় নাই, উর্দু ভাষা দিয়ে পাঠায় নাই, ফার্সি ভাষা দিয়েও পাঠায় নাই, বাংলা ভাষায়ও পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বিলিসানি আরাবিয়াল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে কোরআন আরবি ভাষা দিয়ে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আমরা জানতে চাই, কোরআন তুমি যে দুনিয়ার মধ্যে আসলা আল্লাহর হুকুমে আসলেন, তবে আপনি দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি, আসার কারণটা কি জানতে চাই না? কোরআন কেন আসলো? কোরআনকে যখন জিজ্ঞাসা করা হলো, কোরআন আপনি দুনিয়াতে আসলেন কোন উদ্দেশ্য নিয়ে? কোরআন সুন্দর করে জবাব দেন, দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার মধ্যে আসছি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমি দুনিয়ার মধ্যে আসছি মুত্তাকিনদের হিদায়াতের জন্য। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন আপনি কি শুধু মুত্তাকিনদের হিদায়াতের জন্য আসছেন? কোরআন জবাব দেয়, না 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 না, আমি শুধু মুত্তাকিনদের জন্যই দুনিয়াতে আসি নাই। দুনিয়ার মানুষ, আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি হুদাল লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের জন্য আমি কোরআন হিদায়াত স্বরূপ দুনিয়ার মধ্যে আসছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করলো, কোরআন তুমি দুনিয়ার মধ্যে আসছো আল্লাহর হুকুমে, আরবি ভাষা নিয়ে আসছেন কোরআন, তাহলে আমরা কিভাবে তোমার কোরআন তেলাওয়াত করব? কোরআন আমরা কিভাবে পড়বো, কিভাবে পড়তে পারি? কোরআন জবাব দিচ্ছে, দুনিয়ার মানুষ, আমি কোরআনকে তোমরা পড়ো, ওরাত্তিলিল কোরআন তারতিলা। আল্লাহু আকবার। আমি কোরআনকে তোমরা তারতিলের সহিত টেনে টেনে ধীরে ধীরে মধুর সুরে কোরআন তেলাওয়াত করো। কোরআনকে আবার প্রশ্ন করেন, কোরআন তাহলে তোমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? কোরআন জবাব দিলেন, না 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 না। যাক, সময় সংক্ষিপ্তর কারণে আসলে পুরো কোরআনের পরিচয়টা দিতে পারলাম না। যাই হোক, হে মুসলমানেরা, যে নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা এই কোরআন নামে পরশ পাথর শিক্ষা কারখানা তৈরি করেছেন, আপনারা আর এদিক দেরি না করে সবার সন্তানদেরকে এই কোরআন নামে পরশ পাথরের কারখানায় আপনারা সবাই সন্তানকে ভর্তি করবেন ইনশাআল্লাহ। করবে কি করবে না? কারা সন্তানদেরকে এই নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করবা? আল্লাহর দরবারে হাত উঠে দেখান। আল্লাহ তোমার বান্দাদের সন্তানদেরকে, আল্লাহ তুমি নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসায় তোমার পরশ তুমি কোরআন শিক্ষা করিয়া আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি মহতারাম পুলিশ কর্মকর্তা হাফেজ আবু হানিফ সাহেবকে, ধন্যবাদ গুরুত্বপূর্ণ